তো বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আর আজকে হলো শুক্রবার, তো সকালবেলা চান পুজোর সমস্ত কিছু কমপ্লিট কাজকর্ম। আর আমি গোপুসোনাকে প্রসাদও দিয়ে দিয়েছি। এই যে এই ক্যামেরাটা এই ফোনের পিছনের ক্যামেরাটা একটু ডিস্টার্ব আছে, ওই জন্যে তো এই প্রসাদ দিয়ে দিয়েছি। আমার ফোনে চার্জ নেই, ওই জন্যে আমার ফোনে চার্জ দিয়েছি। আর এখানে বসিয়েছি কফি খাবো, আজকে কফি বসিয়েছি। আর এই দুধ গরম হচ্ছে, আর হচ্ছে জল গরম। ছেলে জল গরম খায়নি এখনো, ও জল গরম খাবে। আর কফি বসিয়ে দিয়েছি, দুধটা ততক্ষণ গরম হোক। কফি বেশ একটু গাঢ় গাঢ় দুধটা ফুটে ফুটে মরলে কফি দিলে তবে ভালো লাগে। তো আমি চান পুজো হয়ে গেছে, একদম তিলক করে গোটা গায়ে মেখে ফেলেছি। আর চলুন তো আবার পরে আসছি চাটা কফি খাওয়ার সময়, দেখি পারলে আসছি, আর নাহলে আবার পরে আসছি দেখি। বন্ধুরা টিফিন নিয়ে চলে এলাম। সকাল 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 আর নেই, 11:30 বেজে গেছে আজকে টিফিন খেতে। দিয়ে সমস্ত কাজকর্ম সেরে পুজো পুজো করে একবারে চান ফান করে সমস্ত কিছু করে খেতে গেলে একটু বেলা হয়। তো চলুন টিফিনটা দেখাই। আর এখানে রুটি সেকে নিয়েছি, একটুখানি অল্প তেল দিয়ে ভেজে, আর চিনি দিয়ে দিয়েছি অল্প। আর এখানে হয়েছে ডিমটা চেয়ারে রেখে দিয়েছি। ডিমটা পরে গরম খুব, গোলমরিচ আর নুন দিয়ে রেখেছি, এগুলো খেয়ে নিক আগে, তারপরে ডিমটা লাস্টে খাবে। আর বিস্কুটের তো আছেই। তো চলুন, আর দুটো বিস্কুট, এটা গোপুর বিস্কুট, ওই জন্যে দুটো দিয়েছিলাম। তো এবারে ও একটা খাবে, আমি একটা খাবো, আমি আর দুটো নিয়ে আসি। এই ক্রিম কেক আর বিস্কুটটা ফুরিয়ে এসছে, বাবু নিতে হবে। চাটা খেতে স্টার্ট করি। চা নয়, যে কফি করেছি, কফি। শীতকালে একটু কফিই ভালো লাগে। ও বাবা, ছেড়ে দেওয়া খাবে না, একটু সুগার পেয়ে দিতে হবে। করে দে বাবুটা, দে 4টে বার করে দে। আরেকটা, আর কতগুলো বার করলি? কী হবে ঢোকা, বেশি ভালো না মানে। না না, খা খা, ডিমটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে? গরম গরম ডিম। আর তো দুধে কফিতে সল্ট দিয়েছি, দেখ ক্রিম ক্রিম একদম। কফিটা দেখ, আজকে কফি বানিয়েছি। কফিটা খা। কফিটা মাস্ত হয়েছে। সর্দির মুখে কোনটা খাবি? কুচমুচে হয়েছে সবগুলোই, নিচেরটা সবগুলোই লাল লাল করে।
আর মুড়ি খাচ্ছিলাম, মুড়ি রোজ বাদাম খাওয়া হচ্ছে, বাদাম আমার একদম চলবে না। অনেকদিন ছাড়া ছাড়া 2-4টে খেলে ঠিক আছে, কিন্তু ওই জন্য রুটি খাচ্ছি আবার। আর রাত্রে থাকে 2-1টা রুটি বেঁচেই যায়। বেঁচে গেলে কী হয়, আমার হামেস্টার আছে, ওরা খায়, ওদেরকে রাত্রে দিয়ে দিই, ওদের জন্য একটা রুটি লাগে। রুটি খুব ভালোবাসে। ওই যে পাখির জল, পাখির নতুন দানা, ওই আগের দানাগুলো সব ফেলে দিবি, নতুন জায়গায় দিয়ে দিয়েছি। আর ওপরেরটা সব ধুয়ে নতুন দানা দিয়েছি। পাখির খাবারটা একটা করবো পরিষ্কার করে ঢেলে দিয়েছি। ঠাকুর দেখছি, ঠাকুর কে না, কৃষ্ণ দ্বারকা। আমি কৃষ্ণ দ্বারকার কাছে কবে থেকে যাবো করছি, যাওয়া আর হচ্ছে না। দ্বারকাই। তো চলুন টিফিনটা খেয়ে নিই, পরে আবার আসছি দুপুরে। তো বন্ধুরা চলে এলাম ভাত নিয়ে, আর সেই সকালের পর আর এই ভাত বেড়ে ফেলেছি। তো চলুন, এই হলো ছেলের ভাত। আজকে অনেকগুলোই আইটেম হয়েছে, ওটাই কালকে চাটনি আছে, আর এটা হচ্ছে ডিমের ঝাল হয়েছে আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যে এটা একবারে রাত্রে শুদ্ধ হয়েছে ছেলের ডিম। যাই হোক, আলু দিয়ে ডিম দিয়ে হয়েছে, বেশি করেই হয়েছে, রাত্রে রুটি দিয়ে হয়ে যাবে। আর এখানে মাছের ঝালও হয়েছে সর্ষে দিয়ে, আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর হয়েছে শুক্তো হয়েছে আজকে। আর এই যে আমার জন্য একটুখানি লাউ চিংড়ি, তো ছেলে তো খাবে না, ওর জন্যে একটুখানি হয়েছে। তো চলুন খেতে খেতে কথা, চলুন বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। ছেলেকে শুক্তোটা আগে তুলে দিই। কাঁচকলা, উচ্ছে, মূলো, আলু, সিম, পেঁপে, ডাঁটা তো খাবে না, বেগুন, একটা বড়ি দিই। এবারে আমার কাঁচকলা দিয়ে দিয়েছি, ওকে আমি এবারে নিয়ে নিই। লাল আলু, সিম না,
চলুন খেতে স্টার্ট করে দিই। আমার তো খুব ভালো খাবারই হয়েছে। লাউ হচ্ছে খুব উপকারী জিনিস, লাউ খেতে হবে। আমি লঙ্কা নিতে ভুলে গেছি আজকে। আজকে শুক্তো ভালো হয়েছে। হ্যাঁ বাবু, তোরা এইটুকুনি ভাত, ঠান্ডা জল হয়ে যাচ্ছে, খেয়ে নে। একদম কম দিয়েছি, নুন নেওয়া হয়নি। এখন নতুন হিম তো দারুণ লাগে। নতুন মূলো, বড়ি, বড় বড় বড়ি। শুক্তোটা খুব ভালো হয়েছে। যে মাছের ঝালের বান্নাটাই চাই ছেলে, তা মাছের ঝালের বান্না কম হয়েছে। মাছ কত ভালোবাসে না, মাছের ঝালের বান্নাটা খেতে ভালোবাসে। আজকে সকাল থেকে ছেলে পড়ছে, সেই সকালে ভিডিও করি শুধু, ব্যাস। আমি আর কি করবো, ভিডিও চালাতে পারছি না, করতে পারছি না, টুকটাক সংসারে কাজ করছি। কিছু কিছু ধুলোর কাজ আছে, সর্দিটা না সারলে করতে পারবো না, ধুলোতে কেসে কেসে মরে যাবো। টেবিল ফেবিলগুলো মোছামুছি করতে হবে, এত ধুলো না, 2 দিন ছাড়া পরিষ্কার করছি, নোংরা হয়ে যাচ্ছে। কোথা থেকে যে আসে কে জানে। আমাদের রোড থেকে বাড়িটা অনেকখানি দূরে, অনেক ভেতরে, তাও আছে ধুলো। আর রোডের গায়ে যাদের ঘর কী অবস্থা।